pra longe, longe sem pensar. So we are finally at Netaji Subhash Chandra Bose International Airport. Faz meu mundo girar no ritmo. আর ঘড়ির সময় এখন রাত ঠিক 2:35 বাজে। অনেস্টলি বলছি, মন থেকে যে আনন্দ লাগছে না, কোনো ডোমেস্টিকে নয়, একেবারে সোজা ইন্টারন্যাশনাল একদম। Mas quero continuar. As ondas batem no meu peito. তো আমাদের অনেক দিন ধরে ডিসিশন হচ্ছিল যে একটা কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করব। তো ফাইনালি আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো ফার্স্টে আমরা শুরু করছি হচ্ছে ফুকেট দিয়ে। এখানে ডিসপ্লেতে অলরেডি দিয়ে দিয়েছে 6:40 ইন্ডিগো ফুকেট। তো আমাদের আজকে লাগেজের মধ্যে এটা সব থেকে বড় ট্রলি হয়েছে, এটা মিডিয়াম, আর এটা তো মানে তো বিশাল সাইজের লাগেজ এটা আমার। ফাইনালি প্রবেশ করলি এয়ারপোর্টের ভিতরে 10 বছর বাদে। 10 বছর বাদে। আজ 10 বছর আগে শুরু করেছিল, সেই ব্যাংকক থেকে শুরু করেছিলিস, থাইল্যান্ড থেকে। ব্যাংকক থেকে স্টার্ট করেছি। হ্যাঁ। এটা হচ্ছে প্রথম অনিবানে, আর আমার মেয়ের হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ফার্স্ট। একদম। আমি অনেস্টলি বলছি, এত বছর ধরে আমি শুধু ট্রেন জার্নি করেছি, বাস জার্নি করেছি, ফ্লাইটের জার্নি আমি 2015 সালে করেছিলাম। তার সাথে একদিনের জন্য দিল্লিতে গেছিলাম, মাথা ঘুরে যাচ্ছে বস একদম। এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পেরেছি, এতদিন বাইরে দাঁড়িয়ে চা খেতাম, আর আজকে ভিতরে এসে কফি টফি খাবো। ঐশী ঐশী বই ঐশী হিসেব মতো হচ্ছে এটাই। আমাদের 5 বছর হচ্ছে বিয়ে হয়েছে। হ্যাঁ, ঐশী আবার পরেই কিন্তু আমরা গেলাম ইন্টারন্যাশনাল। সত্যি তাই। আমাদের কিন্তু বিয়ের পর কিন্তু আমাদের কথা হয়েছিল যে হ্যাঁ। আমরা কিন্তু বলেছিলাম ফুকেট ক্যাবিটা যাওয়ার কথা। যাবে, হ্যাঁ। কি ভাগ্য দেখো, মানে এই 5 বছর মধ্যে আমার মেয়েকে নিয়ে যেতে 2 মাসের মধ্যে যেভাবে প্ল্যান করা হয়েছে না, একদম ট্রিমেন্ডাসলি। পাসপোর্ট নিয়ে ঝামেলা, এই হাবি যাবে ফাইনালি। মানে ফাইনালি যেটা হবে, একদম। মানে এটা ভাবতে পারিনি। একদম। Try to bring us, but we won't back down. অনির্বাণ এত বড় এয়ারপোর্ট থেকে বুঝতে পারছে না কোন জায়গায় বসবো। একটু ফাঁকা থেকে বসতে চাইছি, কারণ মেয়েও আছে তো। তো এখানে দেখছি সিসিডি আছে, ফ্লোরিস আছে, মানে গন্ধটা এত নাকে লাগছে না, মনে হচ্ছে এখনই চা বা কফি কিছু নিয়ে নিই। আমার এই কটসেটটা নতুন কিনেছি, সেটা তোমাদের সাথে আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি, যেটা জুডিও থেকে নিয়েছি। আর আমার এই নতুন ব্যাগটা, এটা আমি নিয়েছি, এটা হচ্ছে বেবি ডাইপার ব্যাগ। এটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে বলবে, আমি তখন নিশ্চয়ই ট্যাগ করে দেবো, এই লিঙ্কটা দিয়ে দেবো। আর জুতো বলতে গেলে পুরনো জুতো পরেছি, আর বরটাও পুরনো। বরটাও পুরনো, আর মেয়েটা হচ্ছে 11 মাসের পুরনো। তো জীবনে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ করছি বলে কথা, মাথা থেকে পা পর্যন্ত সবটাই আমার একদম নতুন। প্রথম কথা হচ্ছে, এইটা হচ্ছে আমার HRX এর কটসেট, যেটা পরে আছে আমি এখন। তার সাথে আমি HRX এর নতুন ব্যাগ কিনেছি। এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের নতুন ডিজিটাল ওয়াচ, যেটা নতুন কেনা হয়েছে আমার। ইনফ্যাক্ট এই স্নিকার্সটা আমি একদম পুরো নতুন কিনেছি। আর তার সাথে রিমলেস চশমাটাও আমি কিনে নিয়েছি একদম। আর সানগ্লাস তো আসি ব্যাগের মধ্যে। এই কাউন্টারটা তোমরা চাইলে এখানে ড্রিঙ্কস পেয়ে যাবে। ড্রিঙ্কস মানে একটু হার্ড ড্রিঙ্কস। এখানটা কারি কিচেন বলে একটা দোকান আছে, চিল্ড বিয়ার পাওয়া যায় এখানে। আচ্ছা, তো আমরা তো আছি ঠিক এই উপরের ফ্লোরটাতে। এইটা মনে হয় ইন্টারন্যাশনাল, আমি অতটা আইডিয়া নেই। আর এই নিচের ফ্লোরটা মনে হচ্ছে ডোমেস্টিকের। প্রিয়ামকে এখন ওখানে বসিয়ে রেখে, রাত্রির এখন প্রায় 3:17 বাজে। ইন্ডিগোর বোর্ডিংয়ের কাউন্টারটা অলরেডি ওপেন করে দিয়েছে এখন। 3:30 ওপেন করার কথা ছিল, একটু অ্যাডভান্সে ওপেন করে দিয়েছে, ভালো একদিকে। আর আমার তো মানে এয়ারপোর্টটা যে কোথা থেকে কোথায় ঘুরবো না ঘুরবো আমি শেষ করে উঠতে পারছি না। ভিতর থেকে একটা অসম্ভব আনন্দ হচ্ছে ভাই। এই তো লাইন পড়ে গেছে অলরেডি ইন্ডিগোর ওখানে। আমাদের দুটো লাগেজ মিলিয়ে 32.2 হয়েছে। তো আমরা 3টে বোর্ডিং পাস পেয়ে গেছি, আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো এদিকে আমাদের দুজনের সিকিউরিটি চেক হয়ে গেছে, আর ওখানে হচ্ছে অনির্বাণেরটা এখন হচ্ছে। তো মেয়ে তো এখন ঘুমিয়ে পড়েছে, তো দুজনের সিকিউরিটি চেক কমপ্লিট। চলো আমাদের তাহলে ইমিগ্রেশন এখন হয়ে গেল অলরেডি। সিকিউরিটি চেক হলো। আর মেয়ে ঘুমাচ্ছে, তো মেয়ে বলছে মেয়ের মুন্ডটা একটু ঘোরান, ছবিটা তুলবে। হ্যাঁ, ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর এই যে কাউন্টারটা আমরা এখানে এসেছি, এখানে সমস্ত কিছু লেখা আছে, প্লিজ রিমুভ অল ইলেকট্রনিক আইটেমস লাইক ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, চার্জার্স, কেবলস এক্সেট্রা। তো এই জিনিসগুলো আমি আমার ট্রেতে দিয়েছি। আমাদের রাত 3:40-এর মধ্যে অলমোস্ট পুরো চেকিং আমাদের একদম ডান। একটা কথা আমি তোমাদের বলে দেবো, যে চেকিং যখন মোবাইল, ল্যাপটপ বা যা যা ইলেকট্রনিক আইটেমস আসে না কেন, সব কিছু একবার দেখে ভেরিফাই করে নেবে। অনেক সময় কিন্তু
অনেকে ঘাপলা হয়ে যায়, এটা আমি শুনেছি বা ভিডিওতে আমি দেখেছি, তাই সাবধান করে দেবো একদম। এই তো এটা হচ্ছে ডিউটি ফ্রি। হ্যাঁ, এখান থেকে নিয়ে কোনো লাভ নেই না। এখানে ঢুকে এখানে প্রভুজির একটা দোকান আছে, এখানে কিডস জোন, ল্যাবে। এতদিন শুধু প্লেন আকাশে উঠতেই দেখেছি, এবার আমি নিজে উঠছি একদম আকাশে। তুই তো নিজে প্লেনে উঠে আরে না সেটা অনেকদিন হয়ে গেছে, ডোমেস্টিকে যদিও এটা একটা। আমি দিল্লিতে গেছিলাম ফ্লাইটে, আবার সেদিনকারই আমি দিল্লি থেকে আমি ব্যাক করেছিলাম ফ্লাইটে, ওই লাস্ট 2015 কি 16 আমার এক্সাক্ট মনে নেই। আমাদের বোর্ডিং টাইম দিয়েছে সকাল 5:40, আর আমাদের ফ্লাইট ছাড়ছে হচ্ছে ঠিক একদম 6:40। তো আমাদের বোর্ডিংয়ের জন্য গেট নাম্বার 9 দিয়েছে। আমরা ঠিক আমাদের ফ্লাইটের অপোজিটের এখানেই জাস্ট বসে আছি। এখানে হচ্ছে মোবাইল চার্জিং স্টেশন আছে, তোমরা চাইলে মোবাইলটা চার্জ দিতে পারবে। এটা হচ্ছে আজকের আমাদের ইন্ডিগো ফ্লাইট। এখানে একটা মিডিয়াম কফি নিয়েছি, যেটার দাম হচ্ছে 380 টাকা। আর আমি জলটাও কিনে নিয়ে এসেছি। জল তো না, এখানে মনে হয় সোনা আছে ভিতরে, 130 টাকা দাম। এটা 1 লিটারের জলের বোতল। আমাদের এখন ভোর 4টেতেই শেষ। মাখানা চলে এসছে, আমি কফি নিয়ে এসেছি, আর প্রিয়াম এখানে প্রভুজির ভেলপুরি নিয়ে চলে এসছে। এটা আমাদের ব্লিঙ্কিটে অর্ডার দিলে 25 বা 27 রুপিসে নেয়, এখানে হচ্ছে 100 টাকা। তো এখন এয়ারপোর্টের মধ্যে মশলা মুড়ি এখন মাখা চলছে, কোনো ঘুম নেই কিছু নেই, একটুখানি ঘুমিয়ে তারপর উঠে পড়েছে। হ্যালো এবার একদম ঘড়ির কাঁটা 6:03, আস্তে আস্তে এখন ভোরের আলো ফুটেছে। এইটা সেই কখন এসছি, রাত্রি সেই 2:20 সময় এখানে ঢুকেছি। চলো। আরে আমার মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে, আমার এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। মেয়েকে নিয়ে এসছি, ওর দিকটাও খেয়াল রাখতে হচ্ছে, আবার এক্সাইটমেন্টের নার্ভাসনেসটাও না বিশালভাবে উঠছে একদম। দেখি এই তো পুরো ফাঁকা, মানে অলরেডি আমাদের এখানে যারা যারা সব বসেছিল সব ফ্লাইটে উঠে গেছে, আমরা সবাই লাস্টেই উঠছি। Se siente libre, se siente তো আমাদের 7F আর E পড়েছে, একটা উইন্ডো সিট, তার পাশেরটা পড়েছে। Si me quema, el ritmo me guía. Ay, ay, late mi pecho, comienza la fiesta. Ay, ay, nada me frena, la noche está viva. Ay, ay, todo se enciende, la calle me lleva. তো সকাল 6:27 আমাদের फ्लाइट एबार स्टार्ट करलो। नमस्कार उड़ान 6E108 में आपका स्वागत है। লাল চাঁদে উঠছে। মেয়েকে নিয়ে প্রথমবার ফ্লাইটে উঠেছি বলে কথা, প্রচণ্ড আনন্দ হচ্ছিল, আবার একটু একটু টেনশনও হচ্ছিল। সূর্যের আলোটা যখন পড়ছিল না, বিভৎস লাগছিল একদম। মেয়ে ঘুমাচ্ছে বলে একটু নিশ্চিন্ত আছে। আর তার সাথে সাথে ওরাও বলেছিল যে মেয়েকে যখন ফ্লাইট টেক অফ করবে তখন ব্রেস্ট ফিড করাতে, তা সেটাই আমি ওইভাবেই ওদের জন্য। সুবিধা কী হয়েছে, মেয়ে আগে থেকে ঘুমাচ্ছিল। नमस्कार, हमारी 6E सेवा जल्द। এখানে পরিষ্কার লিখে দিয়েছে নো স্মোকিং, ওইটা বমি করার জন্য দিয়েছে। এখানে কিছু ম্যাগাজিনও আছে। আমরা টিকিটের সাথে আমরা চিকেন স্যান্ডউইচ নিয়েছি দুটো, তার সাথে এখানে বেভারেজও আছে। তো আমি আমার জন্য একটা চা নিয়েছি, আর এখানে প্রিয়াম জুস নিয়েছে। অ্যাকচুয়ালি ওরা অপশন দিয়েছিল যে জুস বা টি আর কফি, যেটা তোমাদের ইচ্ছা ছিল তোমরা নিতেই পারবে, কিন্তু এইগুলো সব টিকিটের মধ্যে ইনক্লুড আছে আমাদের। এরকম ওয়াশরুম আমাদের এক্সপ্রেস ট্রেনগুলোতে থাকতো। এখানে সোপের আলাদা একটা সেকশন আছে, এখানে হচ্ছে এখানে
টিস্যু দেওয়া আছে, নো সিগারেট ডিসপোজাল। আমরা অলরেডি যে ফুকেটের উপর দিয়ে যাচ্ছিলাম তা আমরা প্লেনে বসে বেশ ভালোই বুঝতে পারছিলাম। মেয়ে যেহেতু প্রথমবার ফ্লাই করলো ইন্ডিগোতে, তাই ইন্ডিগোর তরফ থেকে ওকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেখানে এটা লেখা আছে পরিষ্কার করে, যেটা তোমাদের দেখালাম। সকালে আবার 9:15 সময় প্লেনটা এবার এখন জাস্ট ল্যান্ড করছে। এবার একটা গল্প করছে। এই প্লেন থেকে নামার সময় যেই সৌন্দর্য আমরা নিজের চোখের সামনে সাক্ষী থাকলাম তা মনের মধ্যে পুরো গেঁথে গেছে। ফাইনালি আমরা ফুকেটে ল্যান্ড করলাম আপাতত। এই যে ফুকেট পৌঁছে গেছি, হয়েছি। ফাইনালি ফুকেটে। নমস্কার থেকে স্বাদিকা। ওয়াও, এটা হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটা ইমিগ্রেশনের লাইন, এটা হ্যাঁ, বাপ রে বাপ। A few moments later. তো ইমিগ্রেশনে অলমোস্ট প্রায় আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে গেছে। লাইনে দাঁড়িয়েছিলাম, প্রসিডিউর, হ্যাঁ লাইন ফার্স্ট এগোচ্ছে একদম, কিন্তু একদম আমাদের ইমিগ্রেশন মানে যা যা প্রসিডিউর ছিল সমস্ত কিছু একদম পুরো কমপ্লিটেড। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে মেনলি আমাদের লাগেজটা নেওয়ার জন্য। এখন এর মধ্যে থেকে কোনটা আমাদের লাগেজ সেটা হচ্ছে মেন দেখতে হবে আমাদের। যেহেতু ইন্ডিয়া থেকে এখানে এসি, তাই কই জিও এয়ারটেল ফেয়ারটেল কিছু চলবে না। এখানে ট্রু আছে, আমাকে বলে দিয়েছিল ট্রুটা নেওয়ার জন্য, তো আমি ট্রুটাই নেবো থাইল্যান্ডে এসে। 450 for 8 days. It's unlimited. Welcome to Phuket International Airport. এবার আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। কলকাতা থেকে ফুকেট আমাদের যে ফ্লাইট ফেয়ারটা পড়েছিল 32,000 আমাদের 3 জনের। যেহেতু মেয়ে 10 মাস থেকে 11 মাস বয়স, তাই ওরটা 4,000 মতো নিয়েছে, আর আমাদের এটা সব মিলে 32,000 হয়েছে। আর যা যা এক্সপিরিয়েন্স সব তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে যা যা আমরা করতে চলেছি পুরো এই ট্রিপটাতে, নেক্সট ভিডিও থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে একদম। তো আমাদের জন্য বাইরে এখন গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাদের এখানে বলে দিয়েছে 3 নম্বর গেট থেকে না, বেরোতে। 2 নম্বর থেকে আমাদের বেরোতে হবে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় ট্যাক্সি ভ্যান মিনি বাস এই কাউন্টারটা এখানে আছে, ক্যাশ এক্সচেঞ্জ কাউন্টারও এখানে রয়েছে। তবে আমি একটা কথা বলবো, ক্যাশ যদি এক্সচেঞ্জ করতে হয় তাহলে আমি বলবো কলকাতা থেকে একেবারে এক্সচেঞ্জ করে নিয়ে আসাটাই বেটার, তার কারণ রেটটা বেটার পাবে আই থিঙ্ক। এইটা হচ্ছে এক্সিট নাম্বার 2, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন গেট নাম্বার 2 থেকে বেরিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমাদের নাকি এখানে নাম লেখা থাকবে বলেছে, যে পিক আপ করতে আসবে সে বলেছে নাম লিখে রাখবে, তাই তো? নাম লেখা থাকবে, আমার নাম দিয়ে এখানে লেখা থাকবে। কোথায় তোমার নাম? আর্টিস্ট, হ্যাঁ। আর্টিস্ট হাউস প্যাটার্ন ফুকেট, অনির্বাণ সমাদ্দার। ও হ্যালো। Okay, school me can you move there about 15 minutes there. Yeah. কি বললো? তো আমাদের বললো যে 15 মিনিটের জন্য একটু ওয়েট করতে, গাড়িটা আসছে, হ্যাঁ। তো আমাদের ইন্ডিয়ান টাইমিং হচ্ছে সকাল এখন 11:30 বাজে, আর আমাদের থাইল্যান্ড টাইমিং হচ্ছে এখন 1:01। যাদের থ্রুতে আমি এখানে এসেছি, আনটাচ ডেস্টিনেশনস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নাম্বার এখানে অভিজিৎ তন্ময়দার এখানে দেওয়া আছে। তোমরা চাইলে তন্ময়দাকে কন্ট্যাক্ট করে যে কোনো জায়গার কিন্তু বুকিং করতে পারো।
আমি তো প্রচণ্ড ভালো সার্ভিস পেয়েছি, যখন খুশি ফোন করছি তার মধ্যে আমাদের রেসপন্স করছে। অ্যান্ড দেখি এই ট্রিপটা কেমন যায়, আপাতত সবাই তো শুরু হলো আজকে। তো এইটা হচ্ছে আজকের আমাদের গাড়িটা, করলা অল্টিস দিয়েছে টয়োটার, ব্যাপক দেখতে ভাই। হ্যাঁ